হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বাসাবাড়ির রান্নাঘর এবং রাস্তার পাশের যে ফাস্টফুডের দোকানগুলো আছে, সব জায়গায় সবচেয়ে বেশি পপুলারিটি পেয়েছে ডিপ ফ্রাইড ফুড। আজকে আমরা ডিপ ফ্রাই নিয়ে কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি বিপ্লব বিশ্বাস। ড্রাই হিট কুকিং মেথডেই একটা অংশ হচ্ছে ডিপ ফ্রাই। ডিপ ফ্রাই কুকিং মেথডে অয়েল বা ফ্যাট ব্যবহার করে ফুডের মধ্যে কন্ডাকশন এবং কনভেকশন হিট প্রয়োগ করা হয় এবং এই হিটের মাধ্যমে ফুডগুলো কুক হয়। ডিপ ফ্রাই ফুড সাধারণত গোল্ডেন ব্রাউন কালার হয়ে থাকে। ডিপ ফ্রাই ফুড সাধারণত 140 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কুক করা হয়ে থাকে। তবে এর মধ্যে 140 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যেসব ফুড কুক হতে একটু সময় নেয়, এইসব ফুড কুক করতে ব্যবহার করা হয়। যেমন চিকেন অথবা ওয়েজেস পটেটো, এই ফুডগুলো কুক হতে একটু সময় লাগে, যে কারণে এই টেম্পারেচারে কুক করা ভালো। এরপরে 160 থেকে 175 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেই সব ফুডের ক্ষেত্রে, যেসব ফুড ব্যাটার এবং ব্রেড ক্রাম্ব দিয়ে কোটেড করা থাকে। 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেই সব ফুডের জন্য যেটা সেকেন্ড টাইম কুক করা হয় এবং খুব দ্রুত কুক করতে হয়। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি ফ্রেঞ্চ ফ্রাই। ডিপ ফ্রাই করার ক্ষেত্রে যেসব ফ্যাট বা অয়েল ইউজ করা হয় তা হচ্ছে অ্যানিম্যাল ফ্যাট ইউজ করা যেতে পারে। মাংসের সাথে যে লার্ডার হিসেবে যে অংশটা থাকে ফ্যাট, ওইটা ডিপ ফ্রাইয়ের ক্ষেত্রে ভালো। তবে এছাড়া সবচেয়ে ভালো হচ্ছে ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েলের মধ্যে যেমন আছে পিনাট অয়েল, সয়াবিন অয়েল, কর্ন অয়েল, গ্রেপসিড অয়েল। তো এইসব অয়েলগুলো ডিপ ফ্রাই করার জন্য খুবই ভালো। তবে অনেকেই অলিভ অয়েলটা ইউজ করেন। অলিভ অয়েলটা ডিপ ফ্রাইয়ের ক্ষেত্রে অতটা ভালো না, কারণ কিছুটা সময় পরে অলিভ অয়েল খুব দ্রুত এটা ভেঙে যেতে পারে বা এর কনসিস্টেন্সি নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেই অলিভ অয়েলটা অ্যাভয়েড করাই ভালো। সফট খাবার ডিপ ফ্রাই করা ভালো। সেই সাথে ফিশ, চিকেন, ছোটো করে কাটা মাংস, তারপরে ভেজিটেবল আছে, ফ্রুটস, চিজ, এগ, সবই ডিপ ফ্রাই করা সম্ভব। এছাড়া কিছু রেডি মিক্সড ফুড আছে, যেমন ক্রোকোটিস, পেস্ট্রিজ, ফ্রিটার্স। তো সবই ডিপ ফ্রাই করা সম্ভব। ডিপ ফ্রাই করার পূর্বে ডিপ ফ্রাই করার উদ্দেশ্যে প্রিপেয়ার করা যে ফুডগুলো আছে সেগুলোকে কোটিং করে নিতে হয়। কোটিং করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে ফুডের সারফেসটা ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন কালার হবে এবং ভিতরে যে সলিড ফুডটা আছে তা হবে জুসি এবং সফট। তো উল্লেখযোগ্য যে কোটিং ইনগ্রেডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করে থাকি তা হচ্ছে নাম্বার 1-এ ফ্লাওয়ার দিয়ে খুব সহজেই যে কোনো ফুডকে কোটিং করা সম্ভব। এরপরে আছে এগ অ্যান্ড ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে খুব সহজেই আমরা ডিপ ফ্রাই করতে পারি। খুবই সহজ একটা ওয়ে এবং এটা খুবই ক্রিস্পি হয়। এরপরে যে এটার কথা বলবো তা হচ্ছিল ব্যাটারটা হচ্ছে ফ্লাওয়ার, এগ অ্যান্ড মিল্ক বা ওয়াটার মিশ্রণে তৈরি হয়। এরপরে যেটা আমি বলছি সেটা হচ্ছে পেস্ট্রির মধ্যে চক পেস্ট্রি বা পাপ পেস্ট্রি, এগুলো ডিপ ফ্রাই ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। অনেক সময় এই সরাসরি পেস্ট্রি আকারেই ডিপ ফ্রাই করা হয়ে থাকতে পারে, আবার কোনো ফুডের কোটিং হিসাবে ইউজ করা হয়ে থাকতে পারে। তো এই গেল আমাদের যে কোটিংয়ের যে অংশগুলো। এরপরে যে উল্লেখযোগ্য বিষয়টা আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে ডিপ ফ্রাই করা কোনো ফুড ঢেকে রাখা সম্ভব নয়। যদি ঢেকে রাখা হয় অল্প সময়ের মধ্যে এর ভিতরে ময়েস্টনেসটা চলে আসে এবং এই ফুডগুলো হয়ে যাবে সগি। তো ডিপ ফ্রাই ফুড ইমিডিয়েটলি সার্ভ করতে হবে, নাহলে এটার টেস্ট থাকবে না।
তো আজ আমরা জানলাম ডিপ ফ্রাই সম্পর্কে অনেক কিছুই। পরবর্তীতে আরও অনেক কিছু জানার চেষ্টা করব। প্রতিনিয়ত আমার এই ভিডিও চলতে থাকবে। আপনারা যদি আমার সঙ্গে থাকতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যারা এই সব মানে ফুড রিলেটেড ফ্রেন্ডস আছে বা ফুড লাভার্স আছে তাদের সঙ্গে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার শুভকামনা করে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।